আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমার আজকে রেসিপি থাকছে ইলিশ ফ্রাই রেসিপি। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। এখানে আমি এক কেজি 500 গ্রামের একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। নিয়ে সুন্দর করে আঁশটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি টুকরোটা করে নিলাম, সাইজ করে কেটে কেটে নিয়ে নিলাম। নিয়ে আমি সম্পূর্ণ মাছটা মশলা দিয়ে মাখার জন্য নিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব মশলার মধ্যে হলুদ গুঁড়োটা অ্যাড করার পরে পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়াটা অ্যাড করার পরে আমি সম্পূর্ণ যে মশলাটা দিয়েছি সেটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। এইভাবে যদি আমরা ফ্রাইটা করি মশলাটা দিয়ে, তাহলে কিন্তু খেতে অনেক দুর্দান্ত মজা হয়। অনেক মজার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন। ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তো কমেন্টে জানাবেনই। এখানে আমি এখন চুলোতে চলে যাব। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে তেলটা গরম করে নিলাম। গরম করে নেওয়ার পরে এভাবে আমি সম্পূর্ণ মাছটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিব বা ফ্রাই করে নিব। এভাবে যদি আমরা ইলিশ মাছ ফ্রাইটা করি তাহলে আমাদের বাসায় মেহমান আসলেও আমরা এভাবে ফ্রাইটা করে দিতে পারবো মেহমানের সামনে। মেহমান কিন্তু অনেক প্রশংসাই করবে। ঘরোয়াভাবেও যদি আপনারা খেতে চান তাহলে এভাবে তৈরি করে নিতে পারেন। খিচুড়ি, বিরিয়ানি বা পোলাও এই রেসিপিটার সাথেও কিন্তু খাওয়া যায়। এই মাছটা খেতে অনেক স্বাদ লাগে। পান্তা ভাতের সাথে তো বলাই যায় অনেক মজার একটা খাবার হয় আমাদের বাঙালিদের জন্য। আমরা সবাই পান্তা ইলিশ খেতে পছন্দ করে থাকি। পয়লা বৈশাখ আসলে তো এই ইলিশ মাছের দামটাও অনেক চওড়া হয়ে যায়। তো সবাই হয়তোবা যাদের সামর্থ্য আছে তারা এভাবে খেয়ে থাকে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এবং ইলিশ মাছ ফ্রাই দিয়ে খেয়ে থাকে। তো দেখেন এখানে আমি সম্পূর্ণ মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। সম্পূর্ণ মাছটাকে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ভিডিওটা কেমন লাগলো তা তো আমি জানি না, অবশ্যই ভালোই লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে পছন্দস্বরূপ হয়ে থাকবে। এভাবে আমরা সবাই বাসায় ট্রাই করে দেখব। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।